9 কোটি টাকা এই বাচ্চাটিকে বাঁচাতে সুস্থ করে তুলতে লাগবে। এই ভিডিওটি কি করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব সার্কেল যেটা আছে, কলিগ আছে বা চাকরির ক্ষেত্রে যারা যেখানে আছে তাদেরকে আপনারা এটা শেয়ার করবেন, তাদের কাছে পৌঁছাবেন। নিশ্চিতভাবে মানবিক দৃষ্টি থেকে তারাও তাদের একটা টাকা হলেও মানবিক দৃষ্টি থেকে আর একাধিক টাকা হলো তারা দিয়ে সহযোগিতা করবে, এই আমি আশা করব। আমার পাশে এই ছোট্ট বাচ্চাটির নাম শেখ সাহিল। এর বাড়ি রিপন স্ট্রিট, কলকাতা। নানির বাড়ি আমরা একদম পাশের গ্রামে, পাশের অঞ্চলে, মন্ডলিকা অঞ্চলে, আমাদের ফুলপ্রসবের পাশের একদম অঞ্চল। এই বাচ্চাটি বিরল রোগে আক্রান্ত। এই আক্রান্তের যে এই আরোগ্য লাভের জন্য যে মেডিসিনের প্রয়োজন আছে, সেই মেডিসিনটা হেভি কস্টলি। 16 কোটি টাকা দাম। সেখান থেকে বিভিন্নভাবে কনসেশন বা ট্যাক্স ছাড় দিয়ে বা সে জায়গায় 9 কোটি টাকা পরিবারকে ব্যয় করতে হবে। 9 কোটি টাকা পরিবার দিলে সে এই মেডিসিনটি পাবে। এই মেডিসিনটি যদি এর শরীরে প্রয়োগ করা হয় বাচ্চাটি, তাহলে বাচ্চাটিকে আমরা সুস্থ করে তুলতে পারবো। তাই আমি সাধারণ মানুষের কাছে অ্যাপিল করব যে একটা পরিবারের ক্ষেত্রে 9 কোটি টাকা অ্যারেঞ্জ করা, আর এই ধরনের প্রান্তিক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী নয়, দুঃসাধ্যকর, স্বপ্নের ব্যাপার একটা। তাহলে কি এই বাচ্চাটি সুস্থ হবে না? আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি, যে যার মতো করে পরিবারটার পাশে দাঁড়াই, তাহলে আর এই পরিবারটা সুস্থ হতে পারে। এর আগেও আমাদের রাজ্যের এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। আমরাই আমাদের মতো করে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, ফলে সে অনেকের ওষুধ এসে পৌঁছেছে। আরো কয়েকজনের আছে, তাদের ক্ষেত্রেও বলবো তাদের পাশেও আপনারা দাঁড়াবেন। তবে আমি অতীব দুঃখের সাথে বলছি, আমি অসুস্থ, আমাকে সুস্থ করে তোলার দায়িত্বটি রাষ্ট্রের। আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে স্বাস্থ্য পরিষেবা। রাষ্ট্রযন্ত্র আমাদেরকে ক্রমশ শোষণ করছে, কিন্তু আমি অসুস্থ হলে আমাকে সুস্থ করে তোলা না তুলে হাতে কার্ড ধরিয়ে দিচ্ছে। কেউ দিচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড নামে হাতে, কেউ দিচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড নামে হাতে। তো এইগুলো আজকে অতীব দুঃখের সাথে বলছি, এটা ছিল রাজ্য সরকার দেখার দরকার। পশ্চিমবাংলা সরকারের এবছরে 25,000 কোটি টাকা স্বাস্থ্য বাজেট। সেখান থেকে এই আমাদের রাজ্যের কয়েক বাচ্চা এই ধরনের বিরল রোগে আক্রান্ত, তাহলে তাদের ক্ষেত্রে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে ভ্যাকসিনটা এনে দিতে পারছে না, বা সম্ভবত আমেরিকাতে এটা তৈরি হচ্ছে, সে কোম্পানির সাথে কথা বলে যাতে রেটের ক্ষেত্রে যেভাবে আকাশ ছোঁয়া দাম, সেক্ষেত্রে যাতে আপনাকে কাছে আমি বলবো, রাজ্য সরকারের কাছে আবেদন করতে হবে আমাদেরকে। সাধারণ মানুষকে আমি অ্যাপিল করব, যেমন আমরা আজকে আর্থিকভাবে সহযোগিতা করবো এই বাচ্চাটির জন্য, আরো দু চারটি বাচ্চা আমাদের পশ্চিমবাংলা আছে, তার জন্য সহযোগিতা করব, ঠিক কথা। সাথে সাথে রাজ্যকে আমরা প্রশ্ন করব যে আমাদের বাড়ির ছেলে মেয়ে অসুস্থ, সেটা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে, ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে যে আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে সরকারের। তাহলে আমাকে অর্থ খরচ করে এখানে সুস্থ হতে হবে, বা আমার পরিবারের লোককে অর্থ খরচ এখানে করতে হবে, এটা প্রশ্ন তুলতে হবে। আমি এই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না। আমি অনুরোধ করব যে 9 কোটি টাকা এই বাচ্চাটিকে বাঁচাতে সুস্থ করে তুলতে লাগবে। তাই বলবো, আসুন বাংলার মানুষদেরকে বলবো, বাংলার বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলবো, পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পরিবারেরই থাকবে। আপনারা আপনাদের মতো করে এই ভাইটিকে এবং শেখ সাহিল আমাদের বাবুটিকে সুস্থ করে তুলতে আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন। আমি একজন রাজনৈতিক আপাদমস্তক কর্মী হলেও আমি সাধারণ মানুষের ভালোর জন্যই আমি রাজনীতিতে এসেছি। যদি আমার এই ভিডিও করার জন্য কিছু এই ভাই পরিবারটি শেখ সাহিল সুস্থ হয়ে ওঠে, সেটা হচ্ছে আমার কাছে বড় ভাবনা। তাই যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা তো সহযোগিতা করবেন নিশ্চিতভাবে। আশা করব যার চ্যানেল থেকে পোস্ট হোক না কেন, আপনারা এই ভিডিওটি কি করবেন, শেয়ার করবেন। আপনার বন্ধু বান্ধব সার্কেল যেটা আছে, কলিগ আছে বা চাকরির ক্ষেত্রে যারা যেখানে আছে, তাদেরকে আপনারা এটা শেয়ার করবেন, তাদের কাছে পৌঁছাবেন। নিশ্চিতভাবে মানবিক দৃষ্টি থেকে তারাও তাদের একটা টাকা হলেও মানবিক দৃষ্টি থেকে আর একাধিক টাকা হলো
তারা দিয়ে সহযোগিতা করবে, এই আমি আশা করব।